ইতিমধ্যেই কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। তোমরা অবশ্যই জানো আগস্ট মাসের 3 তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা। টানা কিন্তু 24 দিন ধরে পরীক্ষা চলবে। তোমার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশন আরো জোরদার করতে আমরা কিন্তু কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাসিভার, সাফল্য, পেশা প্রবেশ থেকে যে রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেটগুলো এইসব পত্রপত্রিকায় দেয় সেগুলো কিন্তু আমরা সলভ করে থাকি। আজকের ক্লাসে আমরা কর্মক্ষেত্র থেকে রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেট সমাধান করব। খুবই সুন্দর এই প্র্যাকটিস সেটটা। এখান থেকে অঙ্কগুলো কিন্তু তোমার কমন আসবে। দেখো এখানে প্রথমে লেখা আছে, দেখতে পাচ্ছ ভারতীয় রেলে 22,195 গ্রুপ ডি সিবিটি পরীক্ষার নমুনা প্রশ্ন। তো এখানে তুমি অবশ্যই রেলওয়ে গ্রুপ ডি যে পরীক্ষাটা দেবে সেটা কিন্তু সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসিক কিন্তু পরীক্ষা হবে এটা। এই পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসে তেমনই এক সেট প্রশ্ন কিন্তু এখানে তৈরি করে দেওয়া আছে। তো আমরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এখন করব না, এখান থেকে সরাসরি আমরা অঙ্ক প্রশ্নে চলে যাব। এই প্র্যাকটিস সেটে অর্থাৎ এই সপ্তাহের কর্মক্ষেত্রে যে ভারতীয় রেলের 22,195 গ্রুপটির যে প্র্যাকটিস সেটটা দিয়েছে তার আমরা অঙ্ক প্রশ্নে চলে যাব। চলো আমরা অঙ্ক প্রশ্ন শুরু করি। তো তোমরা জানো 100টা প্রশ্ন থাকবে, তো 100টা প্রশ্নের মধ্যে 25টা কিন্তু অঙ্ক থাকবে। তো এখানে কিন্তু 100টা প্রশ্ন দেওয়া আছে, একদম শেষে আছে অঙ্ক, অর্থাৎ 75-এর পরে 76 দাগ থেকে কিন্তু অঙ্ক প্রশ্ন দেওয়া আছে। তো চলো আমরা 76 দাগ থেকে অঙ্ক প্রশ্ন শুরু করি। তো আমরা সরাসরি চলে এলাম অঙ্ক প্রশ্নে। দেখো এখানে 76 দাগের অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 72, 90 এবং 120 দ্বারা বিভাজ্য। তো 72, 90, 20 এর এলসিএম করতে হয়। তোমরা অবশ্যই এলসিএম সম্পর্কে সবাই আশা করি সবাই এলসিএম জানো, অর্থাৎ লসাগু করতে জানো। তো 72, 90 এর 120 লসাগু করবে, এখান থেকে পেয়ে যাবে 360। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এর দাগ। 77 দাগের প্রশ্ন আছে, দেখো বার্ষিক 9% হার সরল সুদে 10,000 টাকার 2.5 বছরের সুদ কত হবে। তো দেখো এরকম অঙ্ক থাকলে তুমি সরাসরি এরকম ভাবে ক্যালকুলেশন করবে। প্রথমে আসলটা দেবে 10,000, তারপরে গুণ দেবে। এবারে এখানে সুদের হার আছে 9, তুমি 9 দিয়ে দেবে। তারপরে সময় আছে কত, 2 বছর, অর্থাৎ 2.5 বছর আছে। তো 2.5 বছর মানে 2.5 বছর। আমরা এখানে কিন্তু 2.5টা দিয়ে দিলাম। এবারে নিচে কত দেবে, নিচে দেবে 100। ওকে, তাহলে তুমি কিন্তু এখান থেকে সহজেই সমাধান করতে পারবে 100। এবার এখান থেকে এই দশমিকটা তুলে তুমি এখানে 10 গুণ করে দেবে, ব্যাস অঙ্ক কিন্তু হয়ে গেল। এবারে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, দেখো নিচে 3টি শূন্য, তো এই উপরে 3টি শূন্য আমরা কেটে দিলাম। 9, 25, 225, তাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 2250, অর্থাৎ উপরে গুলো গুণ করলে পেয়ে যাবে 2250। এর দেখ হবে সঠিক উত্তর। আমরা 78 এর প্রশ্ন দেখবো। একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের খাবার ছিল, 5 দিন পর 30 জন চলে গেল, বাকি খাবার কত দিনে চলবে। তো এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে, এই যে মোট লোক সংখ্যা কত 95 জন, তো এখানে 95 দেবে, এখানে গুণ করবে কত দিনের খাবার মতো ছিল 200 দিনের, আর এখানে চলে গেছে কদিন, 5 দিন চলে গেছে, তাহলে 200 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে 195। এখানে এটার সাথে এই দুটো গুণ করবে আর নিচে দেবে। এখানে বলছে 5 দিন পরে 30 জন চলে গেল, তাহলে 95 থেকে 30 জন যদি চলে যায় থাকে কিন্তু 65 জন। তো 65 তোমরা নিচে দিয়ে এটাকে ক্যালকুলেশন করবে। এখন এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাবো 5, 13, 65 আর 5, 19, 95। আর এখানে এই 13 আর এটা কাটলে হয়ে যাবে 15 আর 19 তুমি যদি গুণ করো তাহলে 15 আর 19 গুণ করলে হয়ে যাবে 285। তো এখানে সঠিক উত্তর হবে 285 দিন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এবার আমরা 79 এর এই প্রশ্নটা দেখব। যদি 2a + b বাই a + 4b = 3 হয় তবে a + 2b বাই a + 2b এর মান নির্ণয় করো। তো এখান থেকে এই 3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, একটা এই 2a + b এর সাথে গুণ হয় আর 3টা a + 4b এর সাথে গুণ হয়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি এইভাবে, 2a + b = 3a + 4 12b। ওকে, 3 4 12b। তো এবারে এখান থেকে খুব সহজে আমরা এরকম ক্যালকুলেশন করতে পারি, a = -11b হয়ে যায়। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে এর মান কত হবে, এর মান আমরা -11b করব। তাহলে এখানে এর পরিবর্তে দিচ্ছি -11b, আর এখানেও নিচে কিন্তু এর পরিবর্তে আমরা দিচ্ছি -11b। তাহলে এখানে -11b আর +b তাহলে কত হয়, -10b। আর নিচে কত হবে, এখানে -11b আর +2b, তাহলে এখান থেকে থাকে হচ্ছে -9b। তাহলে এই বি কেটে যায়, এই মাইনাস কেটে যায়, উপরে 10 থাকে নিচে 9 থাকে। তো দেখো সিদ্ধাভাবে সঠিক উত্তর। 80 দাগের প্রশ্ন আমরা দেখব। 80 দাগের প্রশ্ন কি আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 48 হলে গসাগু কত। কিছু না, এই দুটো তোমাকে গুণ করে এই লসাগুর নিচে পাতাতে হয়। পাতার এটাকে ভাগ করলেই হয়ে যাবে 4 × 48, অর্থাৎ তোমার উত্তর হয়ে যাবে 4। গসাগু কত, গসাগু 4 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 81 দাগের প্রশ্ন দেখো। এ একটি কাজ 10 দিনে করতে পারে, বি সেই কাজটি 15 দিনে করতে পারে।
এ ও বি একসঙ্গে কাজটি কত দিনে করবে, এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে দেখো 10 গুণ 15 করবে, আর 10 আর 15 যোগ করে 25 নিচে দেবে, 5 5 25 করবে, 15 কে 5 দিয়ে কাটলে পাবে 3, আর এই 5 আর এই 10 কাটলে পাবে 2, 3 আর 2 গুণ করলে পাবে 6, অর্থাৎ d সমান সমান হয়ে যাবে 6 দিন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শর্ট টিপস ট্রিক্সে অঙ্ক করতে অবশ্যই চ্যানেলটির দিকে নজর রাখতে হবে। 82 দাগের প্রশ্ন আছে দেখো, এই √6 ইন্টু √15 সমান সমান x টু 10 হলে x এর মান কত, তো এটাকে যদি আমরা গুণ করতে পারি, √6 আর √15 আছে, এটা আমরা গুণ করতে পারি সরাসরি, 6 15 90 হয়, 90টাকে তুমি 9 গুণ 10 করতে পারো, এবারে 9টাকে তুমি 3 3কে 9 করতে পারো, মানে একটা 3 বাইরে আসে, অর্থাৎ তুমি যদি এই √90টাকে এর থেকে তুমি এটা বার করতে পারো, 3√10 বার করতে পারো। ওকে, তাহলে এখানে আমরা দেবো 3√10 সমান সমান x√10। ওকে, এই √10 আর এই √10 কেটে যায়, তাহলে x সমান সমান 3 থাকে, তাই এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 83 প্রশ্ন দেখি। 83 প্রশ্ন কি আছে? 83 প্রশ্ন আছে দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 6 9 12 15 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। দেখো প্রতি ক্ষেত্রে তোমাকে বলেছে 2 অবশিষ্ট থাকবে। 6 9 12 15 18 এলসিএম করবা, এলসিএম অর্থাৎ লসাগু তুমি করবে, লসাগু করলে তোমার উত্তর হবে 180। এবারে এর সঙ্গে যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 এর সঙ্গে যোগ করবে, তাহলে 182 অর্থাৎ 182 হবে সঠিক উত্তর। 6 9 12 15 18 প্রথমে লসাগু করলে হলো 180, তার সঙ্গে 2 যোগ করবে। এই 180 হচ্ছে 6 9 12 15 18 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 অবশিষ্ট থাকবে না, সবসময় মিলে যাবে। 6 9 12 15 18 দিয়ে ভাগ করলে 180কে যদি 6 9 12 15 18 দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে, কিন্তু 2 অবশিষ্ট থাকবে না। 2 অবশিষ্ট করতে গেলে এর সঙ্গে 2টা যোগ করতে হবে, তাহলে 182। তাই দেখো 182 হবে সঠিক উত্তর, সিদ্ধা হবে সঠিক উত্তর। 84 এর প্রশ্ন আছে দেখো, এই যে 48 ভাগ 6, তারপরে এখানে দেখো ইন্টু এখানে 30, তারপরে ভাগ আছে 5 ইন্টু 10 প্লাস এটা দেওয়া আছে। তো এটাকে তুমি কি করবে, প্রথমে তোমার কাজ হচ্ছে এই রুটের বন্ধনী, এই রুট বন্ধনীর কাজ করতে হবে। রুট বন্ধনীতে আছে কি, রুট বন্ধনীতে তোমার আছে কিন্তু এখানে 5 - 4 এরকম রুট বন্ধনীর মধ্যে আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে প্রথমে এটাকে ক্যালকুলেশন করবো এইভাবে, এখানে আমরা 5 - 5 প্লাস 4 হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই -5 আর এই +5 কাটতে পারি, তাহলে +4 থাকে, তাহলে এর সঙ্গে এই +4টা যোগ করতে পারি, এগুলোর কিন্তু কাজ শেষ হয়ে গেল। এবারে তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে, এই দেখো প্রথমে এই ভাগটা করতে হবে, আমরা রুট বন্ধনীর পরে আমরা এই ভাগের কাজটা করব। এখানে আছে কি, এখানে আছে 30 ভাগ 5, তাহলে এখানে থাকবে কত 6, আর 6কে 10 দিয়ে গুণ করব, 6 10 60, ভাগের পরে গুণ করতে হয় 60, 60 আর 4 এখানে হচ্ছে 64, আর এখানে এই 48কে 6 দিয়ে ভাগ করলে পাবে 8, তাহলে 8 গুণ 64, তাহলে কত পাবে 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 48 আর 3 হচ্ছে 51, তাহলে 512। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 512, বিদ্যা হবে সঠিক উত্তর। আমরা 85 দাগের প্রশ্ন দেখবো। 85 এর প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 225, ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এই দুটোকে আমরা কি করব, দুটি সংখ্যার অনুপাত যেহেতু বলেছে 3:5 আর লসাগু বলেছে 225, তাই দুটো গুণ করে দেবো। গুণ করলে 3 5 15, ঠিক আগের মতন আগের অঙ্কের মতন। একটু আগে এরকম টাইপের একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি, 15 আর 225 কাটবো, তো এখানে হয়ে যায় 15 15 225। যেহেতু বলেছে তোমার ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তা 3 আর 5 এর মধ্যে ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতম আছে 3, এই 15-এর সাথে 3টা গুণ করতে হয়, তবে হয়ে যায় 45। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 45, বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে দেখো পরিষ্কার বড় বড় করে লেখা আছে চাকরি পরীক্ষার কর্মক্ষেত্র কোচিং, অর্থাৎ এখানে যে প্র্যাকটিস সেটগুলো দেয় খুবই সুন্দর প্র্যাকটিস সেট দেয়, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়ে। এত সময় ধরে অঙ্ক করছি, তোমরা মনে করছো যে অঙ্ক খুবই সহজ, হ্যাঁ রেলওয়ে গ্রুপ ডিতে এরকম অঙ্ক সহজ পড়ে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পারে না। এখানে ক্র্যাক করতে গেলে যথেষ্ট খাটতে হয়। আমাদের এই রেলওয়ে গ্রুপ ডির কাট অফ কত যাবে, এই যে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, তার মানে তুমি কত পেলে পাস করবে, এক্স্যাক্টলি কত পেলে পাস করবে, তার যদি ক্লাস তুমি দেখতে চাও তাহলে এই চ্যানেলই দেওয়া আছে, তুমি দেখে নেবে। যদি না পাও তাহলে কমেন্ট করবে, আমি লিঙ্কটা তোমাকে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি এখানে তুমি যদি এই 100-র মধ্যে এসসি হলে, এসটি হলে, ওবিসি হলে কত পেলে তুমি পাস করবে, তুমি যে রেলওয়ে গ্রুপ ডিটা আগে হয়ে গেল তাতে তুমি যদি দিয়েও থাকো তাহলেও কত পেয়েছো তুমি জানো, বা কত কাট অফ গেছে সেটা জানো, সেটা কিন্তু এখনো অনেকেই জানে না, যার জন্য কিন্তু তারা তেমন ভাবে পড়ে না। পড়াশোনা করো, এইরকম অঙ্ক পড়বে এবং সহজে তুমি সমাধান করতে পারবে। 86 দাগের অঙ্ক দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 2 3 4 5 6 7 দ্বারা বিভাজ্য। তো তুমি এটাকে কিভাবে সমাধান করবে, এটা একদম কিছুই না, তুমি এটাকে সরাসরি এলসিএম করে দেবে, অর্থাৎ লসাগু করে দেবে। 2 3 4 5 6 7 এর লসাগু করলে পেয়ে যাবে 420, তাই 420 হবে সঠিক উত্তর। 87 দাগের অঙ্ক দেখো, একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল বর্গমিটার কত বর্গমিটার হবে। তো এখানে তুমি এটাকে সহজে সমাধান করতে গেলে তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত, দৈর্ঘ্য আছে 6, প্রস্থ আছে 4, তাহলে 6 + 4, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কত
3। তো এটাকে তুমি সহজেই সমাধান করো। তো এখানে যদি তুমি যোগ করো তাহলে পাচ্ছ 4 আর 6 10, 10-এর সঙ্গে তুমি কি করবে, 10-এর সঙ্গে 2 গুণ করবে 20, 20-এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 60, তাহলে 60 বর্গমিটার হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে ডিড দাগ হবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 88 দাগের প্রশ্নে। 88 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। এখানে দেখো এটাকে যদি এইগুলোর মধ্যে আমাকে বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। এটাকে এই যে প্রথমে রুট ওভার 0.04 আছে, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এর মান বেরোবে 0.2। ওকে, আর এই 5-এর 2 এর 20%, এটার যদি আমরা মান বের করি তাহলে কত হবে দেখো, 5-এর 2 গুণ 20/100। ওকে, তো এখানে আমরা এই 5 20 সহ করতে পারি, এই 20 আর এই 20 কাটতে পারি। ঠিক আছে, তাহলে এটা 1-এর 2, 1-এর 2 মানে কত, 1-এর 2 মানে মানে 0.5, 1-এর 2 মানে 0.5 হয়ে যাবে। আর এটার মান কত হবে, এটা হচ্ছে 625, তাহলে 625 25 625। ঠিক আছে, তাহলে তুমি পাবে এখান থেকে মান 0.25। আর এখানের মানটা কত হবে, এখানে তুমি মানটা এখানে 4-এর হোল স্কয়ার বলেছে, তার মানে 0.16 পেয়ে যাবে। ওকে, তো এর মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এই জায়গাটা যদি আমি 0.2, অর্থাৎ এটা যদি মনে করো 20, তাহলে এটা মনে করো 50, এটা মনে করো 25, এটা মনে করো 16, তাহলে এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, এই 16 হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে 16-র অঙ্ক আছে কত, 0.4 এর হোল স্কয়ার, তাহলে এটাই হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডি হবে এর সঠিক উত্তর। এখানে কিন্তু মাইনাস না, এখানে 0.4 এর হোল স্কয়ার। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে কিন্তু ডি দাগ। আমরা 89 দাগের প্রশ্ন দেখব, কিভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করতে হয় বুঝতে পেরেছো। কারণ এই ক্ষুদ্রতম বৃহত্তম অঙ্ক কিন্তু একটা তোমাকে পড়বে, ভগ্নাংশ দিয়ে, দশমিক দিয়ে, রুট ওভার দিয়ে, এরকম ভাবে কিন্তু একটা অঙ্ক পড়বে এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এরকম টাইপের অঙ্ক কিন্তু বেশি পড়ে। 89 দাগের প্রশ্ন আছে, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, তাদের গড় 40 হলে বড় সংখ্যাটি কত। যেহেতু বলে বড় সংখ্যা ছোট সংখ্যা, অর্থাৎ তোমার এখানে সংখ্যা দুটো ধরতে হবে, তাহলে দুটো সংখ্যা মিলে কত হয় 80। ভালো করে বুঝবে, দুটি সংখ্যা মিলে যদি 80 হয়, এখানে বলেছে বড় সংখ্যা ছোট সংখ্যার 3 গুণ, তাই তুমি কি করবে, এর সঙ্গে 3 গুণ করে তুমি 3 আর 1-এ 4 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি সহজেই পেয়ে যাবে 4 20 80, 3 20 60, অর্থাৎ বড় সংখ্যাটি 60। সিদ্ধাক হবে সঠিক উত্তর। যদি তুমি অঙ্ক এরকম না করে সমাধান করো, তাহলে এখান থেকে এক চান্সে উত্তর বার করা যায় খুব সহজভাবে, একদম মুখে মুখে। বড় সংখ্যাটি ছোট সংখ্যা 3 গুণ বলেছে, তাই এই অপশনগুলোর মধ্যে দেখতে হয় 3 দ্বারা বিভাজ্য সংখ্যায় তোমার এখানে উত্তর হয়ে যাবে। তো দেখো 60 আছে 3 দ্বারা বিভাজ্য, তাই এটা হবে এর সঠিক উত্তর। ওকে, এটা কিন্তু অঙ্ক না করেও সমাধান করা যায় এইভাবে। আমরা 90 দাগের প্রশ্ন দেখব, একটি ঘনকের ক্ষেত্রফল 150 বর্গমিটার, ঘনকটির আয়তন কত ঘন সেন্টিমিটার। অঙ্কটা আমি করে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটা দেখে উত্তর করা যায়। কিভাবে উত্তর করা যায়, যেহেতু ঘনকের আয়তন বলেছে, তার মানে কিউবের সূত্র একটা চলে আসে। ঠিক আছে, ঘন শ্রেণী মানে কিউবের সূত্র চলে আসে। তো এর মধ্যে কিউব করা যায় কোনটি, দেখো 185 ঘনমূল করা যায়, 125-এর ঘনমূল করা যায়, আর কোনটার কিন্তু ঘনমূল করা যায় না। 5-এর কিউব দিলে, অর্থাৎ 5-এর মাথায় তুমি যদি কিউব দাও তাহলে 125 হয়, তাই এটার ঘনমূল করা যায়, তাই ডি দাগ হবে সঠিক উত্তর। আর কোনটাই কিন্তু ঘনমূল করা যায় না। এখান থেকে সহজে আমরা এরকম ভাবে উত্তরটা সমাধান করতে পারি। এবার যদি তুমি অঙ্ক যদি হয়, তাহলে এইরকম অঙ্ক করলে তুমি কিভাবে অঙ্কটা সমাধান করবে, যদি তুমি উত্তর এরকম ভাবে করতে পারো, এক নিমেষে তুমি সমাধান করতে পারবে। আর যদি তুমি অঙ্ক করতে চাও, সেটাও দেখো কিভাবে এক নিমেষে সহজে সমাধান হয়। উত্তর আমরা 91 দাগের প্রশ্ন দেখব, এক ব্যক্তি 150 টাকা একটি দ্রব্য বিক্রি করায় তার 25% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত। 25% ক্ষতি হওয়ার কথার অর্থ কি, সে 75 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস, যেহেতু 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি করেছে, তাই কিন্তু 25 টাকা মানে ক্ষতি হয়েছে। বলছে ক্রয় মূল্য কত, গোড়ায় ফিরবো। তাই গোড়ায় ফিরতে গেলে তোমরা আমাদের এই চ্যানেল যদি দেখে থাকো, তাহলে আমি সবসময় বলি, গোড়ায় ফিরতে গেলে বা আসল দেখাতে গেলে তোমাকে উল্টে গুণ করতে হয়। এই যে 75/100 আছে, এটা উল্টে গুণ করবো, 100 উপরে দেবো আর 75টা নিচে দেবো, সঙ্গে সঙ্গে 75 আর 150 কেটে দেবো, কাটলে হয়ে যাবে 2 আর 100 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 200। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম ছবির মতো অঙ্ক, মুখস্থ মতন অঙ্ক, বা তুমি কিন্তু যে কোনো লেভেলের অঙ্ক তুমি এরকম সহজেই করতে পারো। যদি তুমি এই চ্যানেলে ক্লাস করো, তাহলে তুমি সব অঙ্ক কিন্তু সহজেই সমাধান করতে পারবে। 92 দাগের প্রশ্ন আছে, দেখো কোন সংখ্যা থেকে সংখ্যাটি 10% বিয়োগ করলে 1800 পায়, সংখ্যাটি কত। তাহলে কোনো একটা সংখ্যা, সেখান থেকে 10% বিয়োগ করলে 1800 পায়, সংখ্যাটি কত। এই অপশনগুলোর মধ্যে দেখো 2000-এর 10% কত হয়, 2000-এর 10% কিন্তু হয়ে যাবে 2000-এর 10% 10/100, অর্থাৎ এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে 20 10-কে 200। ঠিক আছে, 2000-এর 10% মানে 200, বলছে কোন সংখ্যা 10% বিয়োগ করলে 2000-এর 10% 200, তা 2000 থেকে 200 বিয়োগ করো, 2000 থেকে 200 বিয়োগ করলে পেয়ে যাবে 1800। দেখো বলেছে বিয়োগ করলে 1800 পায়, সংখ্যাটি কত। তাহলে দেখো অবশ্যই 2000 হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি যদি বলো স্যার ওই অপশন টেস্ট না করে আমি সরাসরি অঙ্ক সমাধান করতে চাই, তাহলে অঙ্কটা সমাধান করতে গেলে আরো সহজভাবে সমাধান করতে পারবে। একটু আগে তোমাদের যেরকম ভাবে বলে দিলাম, ঠিক সেম ভাবে এই অঙ্কটা তোমাকে সমাধান করতে হবে। তুমি কি করবে, প্রথমে 1800টা বসাবে। ঠিক আছে, 1800টা বসানোর পরে তুমি কি করবে, 100% বলেছে
তাহলে 10% বিয়োগ করলে, তাহলে 10% বিয়োগ করলে মানে এটাকে দেখাতে হবে 90/100। একটু আগে আমি তোমাদেরকে বলে দিলাম যেটা গোড়ায় ফিরতে হবে, গোড়ায় ফিরতে গেলে কি করতে হয়, গোড়ায় ফিরতে গেলে তোমাকে কিন্তু উল্টে গুণ করতে হয়। তাই এই 90/100 আছে, আমরা কি করব 100/90 দেবো, 100/90 দিয়ে গুণ করে দেবো। এই 90 আর এই 1800 কাটলে হয়ে যাবে কত, 20 আর 100 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 2000। দেখো একদম সিম্পল ভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। 93 প্রশ্ন আছে, দেখো দুটি সংখ্যার লসাগু 45, গসাগু 9, একটি সংখ্যা 15 হলে অপরটি কত? কিছু না, এই যে 45 আর এই 9 গুণ করে দেবে, উপরে 9 গুণ করে নিচে 15 দিতে দেবে, ব্যাস 3 × 45 করবে, 3 × 27 করবে, তা বিদ্যাগ হবে সঠিক উত্তর। অপর সংখ্যাটি 27। এই অঙ্কের অঙ্ক কিন্তু বারবার রেলওয়ে গ্রুপ দিতে পারে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে পড়ে। রেলওয়ে গ্রুপ দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একদম পাকাপাকি সাজেশনমূলক অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। ওকে, চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 94 এর প্রশ্ন। 94 এর প্রশ্ন আছে, দেখো ডিজেলের মূল্য 40 টাকা বৃদ্ধি পেয়ে 43 টাকা হলো, বৃদ্ধি শতকরা হার কত? তো 40 টাকা 43 টাকা মানে 3 টাকা বেড়েছে, তাহলে 40 টাকায় বাড়ে 3 টাকা। ওকে, 1 টাকায় বাড়ে কত? 3/40 টাকা। 100 টাকায় বাড়ে কত? 100 গুণ হয়ে গেল। এই শূন্য আর এই শূন্য কাটলে, এখানে 2 দিনও 4 করলে, আর এখানে কিন্তু 5 দিনও 10 দিলে হয়ে গেল কত? 3 × 5 15/2। 15/2 কথার অর্থ হচ্ছে 7.5, 7.5। তো এর সঠিক উত্তর হবে 7.5%। শতকরা বৃদ্ধির হার কত? 7.5%। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 95 এর প্রশ্ন দেখবো। একটি রাস্তার দৈর্ঘ্য 3 কিলোমিটার, 20 মিটার দূরত্ব বজায় পোতা হলো, রেখে গাছ পোতা হলো, মোট কতগুলি গাছ লাগানো হবে? কিছু না, এই 120 মিটার দূরত্ব বজায় রেখে কাজ করেছে, তাহলে তোমার এই 3 কিলোমিটার সমান কত? 3 কিলোমিটার সমান 3000 মিটার। ওকে, তাহলে এখানে 120, এখানে 20 দিয়ে তুমি এটা 20 মিটার দূরত্ব বজায় রেখেছে, তার মানে 20 দিয়ে ভাগ করো, 20 দিয়ে ভাগ করলে এই শূন্য পাবে, আর এটাকে কাটলে পাবে 150। ওকে, তাহলে এখানে উত্তর হয়ে গেল 150। তুমি এই 150টি বলে দিলে উত্তর কিন্তু হবে না, কারণ এখানে যে ক্যালকুলেশনটা করেছো এই 150 হবে এর উত্তর, কিন্তু এখানে তুমি যদি 150 উত্তর করে দাও, টিক মেরে দিয়ে এসো বা এটাকে সিলেক্ট করো, তাহলে কিন্তু হবে না, তোমার এটাকে গুণ দিয়ে দেবে, মানে এটাকে এই 150টি হবে না। কেন 150টি হবে না? কারণ রাস্তার শুরুতে একটা গাছ পোতা হয়েছে, তারপরে সেই জায়গা থেকে কিন্তু দূরত্বটা বজায় রেখেছে, তাই শুরুর গাছটা তোমাকে কিন্তু ধরতে হবে। ঠিক আছে, তো শুরুর গাছটা ধরলে একটা গাছ বাড়বে, তাই এই 150 এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে কত? 151, অর্থাৎ 151টি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 96 এর প্রশ্ন আছে, দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 75 দ্বারা বিভাজ্য? তুমি কি করবে? এই যে 4টি 9 লিখবে, 4টি 9, একে তুমি 75 দিয়ে ভাগ করবে। 75 দিয়ে যখন তুমি ভাগ করবে, ভাগ করার পরে তোমার এখানে কিন্তু একটা অবশিষ্ট চলে আসবে। অবশিষ্ট কত আসতে পারে? তো এটার অবশিষ্ট কিন্তু 24 আসবে। হ্যাঁ, ভাগশেষ কিন্তু 24 আসবে। তো ভাগশেষ 24 আসলে তুমি এই কি করবে? এই যে 4টি 9 লিখেছিলে, এই 4টি 9 থেকে 24টা বিয়োগ করে দেবে। বিয়োগ করলে কত হবে? 4 আর কত হলে 9? 5 হলে 9, আর 2 আর কত হলে 9? 7 হলে 9, অর্থাৎ শেষে কিন্তু 75 হবে। তো দেখো 75 আছে কিন্তু এটাই, অর্থাৎ 2 × 9 75 হচ্ছে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 97 এর প্রশ্ন আছে, দেখো ABC। 97 এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলে নিলাম। 97 এর প্রশ্ন দেখো, ABC এর মধ্যে 2:3:4 অনুপাতে এত টাকা ভাগ করে দিলে বি কত টাকা পাবে? তো ABC এর মধ্যে বি হচ্ছে মাঝখানে, তাহলে বি পাচ্ছে 3 টাকা। কত টাকার মধ্যে? 3 আর 2 5 আর 4 9, 9 টাকার মধ্যে বি পাচ্ছে 3 টাকা। 1 টাকার মধ্যে কত? 1 টাকার মধ্যে হয়ে যাবে 3/9। 3/9 মানে 1/3। ওকে, আর এত টাকার মধ্যে কত? তাই তুমি কি করবে? 873 এটাকে 1/3 দ্বারা গুণ করে দেবে, দিলেই হয়ে যাবে উত্তর। তো 3 × 6 আর 2 দাও 8, 3 × 27, 3 × 1 3। ওকে, তাহলে 291 টাকা। তো দেখো এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 98 এর প্রশ্ন দেখবো। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে? কত বৃদ্ধি পাবে? তো 10 + 10, এই হচ্ছে সূত্র, প্লাস 10 × 10। এই অঙ্কগুলো আমরা আর কতবার করব? এই অঙ্কগুলো 100 বার বলছি। এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষার জন্য একদম কমন অঙ্ক, 100% কমন অঙ্ক, যে কোনো পরীক্ষার জন্য। এই শূন্য কেটে গেল, এখানে 1 গুণ করলে 1 হয়, তাহলে এই 10 আর এই 10 20, আর এই যোগে 1 21 হয়, তো 21% হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 99 দাগের অঙ্ক আছে, দেখো একটি বস্তু 20% লাভে 480 টাকায় বিক্রি হয়, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে গোড়ায় ফিরতে হবে। ঠিক আছে, এই 480 আমি লিখবো। ওকে, একে আমরা গুণ করবো, কত দিয়ে গুণ করবো? যেহেতু বলেছে 20% লাভে বস্তুটা বিক্রি করেছে 480 টাকায়, তা 20% লাভ কথার অর্থ কি? 100 টাকায় সে কিনেছে আর 120 টাকায় সে বিক্রি করেছে। এইবার তুমি এটাকে কি করবে? যেহেতু গোড়ায় ফিরতে হবে, তাহলে এটা উল্টে গুণ করবে। তার মানে তুমি এখানে দেবে উপরে 100 আর নিচে দেবে 120। এই শূন্য আর এই শূন্য কাটবার, 4 আর এই 48 কাটলে হয়ে যাবে 4 আর 12 আর 48 কাটলে হয়ে যাবে 4, 4 আর 100 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 400। আশা করি তোমরা বুঝতে পারছো, ডি দাগ হবে সঠিক উত্তর। আমরা 100 দাগের প্রশ্ন দেখবো। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 2 ঘন্টা চলে দূরত্ব কত যাবে? তো 7 দিনে 120 কিলোমিটার যাবে, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। এগুলো একটা একদম সহজ অঙ্ক। তো এই অঙ্ক, এই সহজ অঙ্কই কিন্তু তোমাদের পড়ে, কিন্তু তোমরা কি করো? তোমরা কিন্তু প্র্যাকটিস করো না। প্র্যাকটিসের অভাবে কিন্তু এসবগুলো তুমি সব কিন্তু সমস্যা করে ফেলো। তো প্রত্যেকটা অঙ্কর প্র্যাকটিস সেট
এবং জেনারেল স্টাডিজ সায়েন্সের প্র্যাকটিস সেট চ্যানেলের কাছে কিন্তু সেভ করা আছে। প্রত্যেকটা চাইলে তুমি কিন্তু সহজে সমাধান করতে পারবে। যে পুরো সমাধান, এই যে সমাধান করলাম অঙ্কগুলোর, তো যেভাবে সমাধান করলাম এই প্রসেসটা তুমি পিডিএফ আকারে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই আমি এখান থেকে সেন্ড করে দেবো। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরে ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।